খেয়াল করে দেখেন। সামনে কুরবানি, সবাই যা যা ফ্রিজে গোস্ত রেখে খাবো, আর আমার মায় মানুষের ফ্রিজে গোস্ত রাখতে যাব। ইস, যদি এরকম একটা ফ্রিজ আমি আমার মারে কিনে দিতে পারতাম, কিন্তু আমার তো সামর্থ্য নাই। দেখি মহাজনরে বইলা যদি একটা ফ্রিজ আমার কিস্তিতে দেয়। মহাজন, কি বলস? আমি একটা কথা কবার চাই। কি কথা? মহাজন, যদি কিছু না মনে করেন তাহলে আমার একটা ফ্রিজ কিস্তিতে দিবেন। আমার মা না খুব আশা করছে একটা ফ্রিজ কেনার জন্য, কিন্তু আমার তো সামর্থ্য নাই। তবে আপনি চিন্তা করেন না, আপনি যেমন মাসে মাসে বেতনটা দেন ওইখান থেকে কিস্তি টাকাটা কাইটা রেখে দিবেন। কি রে, তোর স্বপ্ন দেখা যায় দিন দিন বড় হয়ে যাইতেছে। তুই কি ভুলে গেছস তুই আমার দনের একজন সাধারণ কর্মচারী? তাছাড়া তুই যে বেতন পাস তা দিয়ে তোর সংসার চালাই তুই কষ্ট হয়ে যায়। তুই ফ্রিজের কিস্তি দিবি কেমনে? শোন, গরিব মানুষের এত বড় স্বপ্ন দেখতে নেই। আর কি বলবো, তোদের মতো গরিব মানুষের সবচেয়ে বড় ভুল কি জানিস? যেটা ধরার ক্ষমতা নাই সেটার দিকে হাত বাড়াস। জীবনে একটা কথা মনে রাখিস, সব ইচ্ছাই পূরণ হবার নয়, কিছু কিছু ইচ্ছা মেরে ফেলতে হয়। মহাজন, আসলে আপনি ঠিকই বলছেন, গরিব মানুষের এত বড় স্বপ্ন দেখতে নেই। সত্যি আমার ভুল হয়ে গেছে গা। হ্যাঁ মা, তুমি আমার ক্ষমা করে দিও। আমি তোমার স্বপ্নটা পূরণ করতে পারলাম না, এইবারও তোমার একটা ফ্রিজ কিনে দিতে পারলাম না। কি বলাস বাজান, তুই না একটু আগে ফ্রিজ পাঠাই দিলি। কই মা, আমি তো কোনো ফ্রিজ পাঠাই নাই। ওই যে কয়েকজন লোক আইসা ফ্রিজ দিয়ে গেল আর বললো যে তুই ফ্রিজ পাঠাই দিস। আচ্ছা মা, তুমি ফোনটা রাখো, আমি দেখতাছি। এই সামে, এদিকে আয়। জি মহাজন, বলেন। কি রে, তুই কি ভাবছস আমি কি মানুষ হিসাবে এতটাই নিষ্ঠুর? মানুষকে সবসময় কথায় বিচার করিস না। কিছু কিছু মানুষের মুখের কথা কঠিন হলেও তাদের অন্তরটা হয় একদম নরম, কারণ তারা চায় না তাদের সাহায্য কাউকে ছোট করে দিক। তুই যখন আজকে ফ্রিজের পাশে দাঁড়ায় দাঁড়ায়া তোর আবেগগুলা প্রকাশ করতেছিলি, सामने आ जा।